আসসালামু আলাইকুম। আমি লিনকো টেকনোলজিস থেকে আতিকুর রহমান বলছি। আমাদের এই সফটওয়্যারে কিছু বিষয় আছে ইউনিক। ইউনিক ফিচারগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের এখানে স্মার্ট পিএনআর ম্যানেজমেন্ট রয়েছে। আপনার যদি পিএনআর পারচেজ করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সিস্টেমে পিএনআরগুলোকে অ্যাড করতে পারবেন খুব সহজে। অ্যাড করার পরে আপনি সিস্টেমে লাইভ করে দিলে আপনার সিস্টেমের সার্চ প্যাডের মধ্যে এভাবে আপনার পিএনআরগুলো চলে আসবে। আপনার কোন ডেটে কি কতগুলো সিট আছে, তাদের শিডিউল কীরকম, কততে বিক্রি করবেন সেটাও সেট করে দিতে পারবেন। তো আপনার সেলস এন্ডে যে স্টাফগুলো কাজ করছে তাদেরকে ম্যানুয়াল কাজ করা লাগবে না, তাদেরকে পেপারস রেখে দেখা লাগবে না, বারবার নোট করা লাগবে না কতগুলো সেল হয়েছে, কতগুলো আছে, কোনটা শিডিউল কি, ডকুমেন্টগুলো প্রিন্ট করে আবার আলাদা আলাদা করে রাখা, এক্সেলে লিস্ট রাখা কিংবা ফোল্ডার করে পাসপোর্ট সেভ করে রাখা, এই বিষয়গুলো কিছুই করা লাগবে না। এগুলো সব অটোমেটিক্যালি হয়ে যাবে। ইনফ্যাক্ট টিকিটগুলোর ইনভয়েসও অটোমেটিক্যালি হয়ে যাবে, ইনফ্যাক্ট টাইপও করা লাগবে না। সো আমরা একটা টিকিট ইস্যু করি। তো এটা সিলেক্ট করে আমরা যে এজেন্ট আপনার কাছ থেকে টিকিট চাচ্ছে, ফর এক্সাম্পল ওনার এজেন্সির নাম হচ্ছে এবিসি ট্রাভেল। আমি সিলেক্ট অ্যান্ড গোতে গেলাম। এরপর এখানে পাসপোর্ট আপলোড করার একটা অপশন আছে। এখানে যা আমি যদি পাসপোর্টটাকে আপলোড করে দিই, এটা স্ক্যান হয়ে আপনার পাসপোর্টের যে ডেটাগুলো আছে ওগুলো প্রয়োজনীয় ডেটা, ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো আলাদা আলাদা করে পাসপোর্ট নাম্বার, এক্সপায়ারি, যেগুলো নেম ইনসার্টের জন্য প্রয়োজন এগুলো অটোমেটিক্যালি ক্যাপচার করে নিবে পাসপোর্ট থেকে সিস্টেম। এখানে কনফার্ম বুকিংয়ে ক্লিক করার পরে এখানে চেক করে দেন হচ্ছে আপনার কনফার্ম করে দিলে আপনার টিকিটটা ইস্যু হয়ে যাবে। সো আপনার অফিসের স্টাফকে আর এখানে আইটিনারিটাকে ম্যানুয়ালি জেনারেট করা লাগবে না, আইটিনারি এখান থেকে অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। আর এখান থেকে আপনার ক্লায়েন্টকে আপনি মেলও করে দিতে পারবেন সরাসরি। আপনার অর্গানাইজেশনের নেম থেকে মেলটা ক্লায়েন্টের মেলে চলে যাবে, কিংবা ডাউনলোড করে হোয়াটসঅ্যাপেও দিতে পারেন। এখানে আপনার অর্গানাইজেশনের নাম দিতে পারেন কিংবা ক্লায়েন্টের নাম দিয়েও ক্লায়েন্টকে টিকিট দিতে পারেন। তো এই বিষয়গুলো এখানে করে ফেলা হয়েছে। তার মানে কেউ যদি আপনার স্টাফকে পাসপোর্ট দেয়, টিকিট ডেলিভার করতে আগের মতো হচ্ছে আপনার সব কিছু চেক করে কি আছে না আছে ম্যানুয়ালি টাইপ করে দেয়, আর এই যে বিষয়গুলো সেটা আর থাকছে না। এখন এই অ্যাকশনটা যে নিলাম, এখানে কী কী হয়েছে আমি দেখাই। অ্যাকাউন্টসে এবিসি ট্রাভেলের নামে অটোমেটিক্যালি বিল হয়ে গিয়েছে। সো আপনার অ্যাকাউন্টসে এটা রিজার্ভেশন থেকে বিল করার জন্য পাঠানো লাগবে না। তারপরে রিজার্ভেশনে যে আলাদা করে পিএনআরের জন্য যে লিস্ট রাখে কিংবা ডকুমেন্টগুলোকে প্রিন্ট করে সেভ করে রাখে কিংবা ফোল্ডার করে রাখে, এটাও লাগবে না। দেখেন আমরা এই পিএনআরটার যদি ডিটেলস সেকশনে যাই, প্যাসেঞ্জার সেকশনে প্যাসেঞ্জারের নামটা চলে এসেছে। এটা এক্সপোর্ট করে নেম ইনসার্ট করে ফেলতে পারবে। এটা এখানে এক্সপোর্ট করলে আপনার ফার্স্ট নেম লাস্ট নেমগুলো আলাদা আলাদা আসবে, যে ডেটাগুলো নেম ইনসার্টের জন্য দরকার এগুলো সব চলে আসবে। আর এছাড়া যদি আপনি ম্যানুয়াল বিল করতে হয়, এখানে অ্যাকাউন্টস ইনভয়েস সেকশন আছে। এখানে কার নামে বিল করবেন, কোন এয়ারলাইন্স, ফর এক্সাম্পল আমি এখানে এমিরেটসের একটা বিল করি। এখানে কার কাছ থেকে নিয়েছেন তার লেজারেও কিন্তু টাকাটা অটোমেটিক্যালি, যে পারচেজ অ্যামাউন্টটা এটা অটোমেটিক্যালি তার লেজারে চলে যাবে। সো এখন বিলটা হয়ে গিয়েছে। যদি লেজার চেক করে দেখি আমরা, এই যে আব্দুর রহিম 46, এটা এজেন্টের বিল হয়েছে। তারপরে যদি টেস্ট ভেন্ডর দেখি তাহলে টেস্ট ভেন্ডরের নামে 45,000 টাকা ক্রেডিট হয়ে গেছিলো। অর্থাৎ আপনার ম্যানুয়ালি এটা পারচেস করা লাগবে না। আবার কিছু এজেন্সি আছে আপনার কাছ থেকে নেয়, আবার আপনি তার কাছ থেকে নেন, তাদেরকে আপনি ইচ্ছে করলে এজেন্ট আকারেও দেখাতে পারবেন, একই লেজারে ভেন্ডর আকারেও দেখাতে পারবেন, অর্থাৎ প্লাস মাইনাস হয়ে যাবে পারচেস টিকিটগুলো। এটা হচ্ছে বিলিং সেকশন। এটা ছাড়াও আপনাদের এয়ার টিকিট ছাড়া যদি আদার্স যে কোনো কিছু বিল করা লাগে সেখানে আপনি আইটেম ক্রিয়েট করে নিতে পারবেন। আপনারা অনেকেই রিক্রুটমেন্টের কাজ করে থাকেন, ওখানে ম্যান পাওয়ার, ভিসা প্রসেসিং কিংবা মেডিকেল অনেক কিছুই আছে যেগুলো আপনারা এখানে ক্যাটাগরি আকারে অ্যাড করে নিয়ে ওগুলোর বিলও করতে পারবেন। রিপোর্ট সেকশনে হচ্ছে আপনার এস ইউজুয়াল রিপোর্টগুলো তো আছেই, জেনারেল লেজার, তারপরে হচ্ছে সেলস রিপোর্ট, দেন হচ্ছে আপনার এখানে ইউনিক দুইটা রিপোর্ট আছে, একটা হচ্ছে কালেকশন রিপোর্ট। ইউজুয়ালি ফর এক্সাম্পল আপনার যে সিস্টেম এখন কাজ করছে এটা চিন্তা করে দেখুন, জানুয়ারি মাসে আপনার অলরেডি 1000 সিট সেল করা হয়েছে। এখন আপনি যদি চান যে আজকে তো 2 তারিখ, ফর এক্সাম্পল আমি 5 তারিখ পর্যন্ত আমার যে ফ্লাইটগুলো আছে কার কাছ থেকে ওই ফ্লাইট অনুযায়ী কত টাকা পাবো,
এটা কি আপনার কারেন্ট সিস্টেমে বা কারেন্ট সফটওয়্যার কিংবা ম্যানুয়ালি যেখানে করছেন এই কাজটা করা যায় নাকি যায় না, আর যদি যায়ও আপনার এখানে ম্যানুয়াল টাস্ক আছে কি না এটা একটু কনসিডার করে দেখেন। আর এখানে এই কালেকশন রিপোর্টটা ওই কাজগুলোকে অটোমেটিক্যালি ক্যালকুলেট করে। ফর এক্সাম্পল আজকে 2 তারিখ, আমি যদি এখানে 5 তারিখ দিই তাহলে এখানে দেখাবে 5 তারিখ পর্যন্ত কার কার ফ্লাইটে কত টাকা আছে। এটা হচ্ছে তার কাছে টোটাল কত পাই, এই কলামটা হচ্ছে 5 তারিখ পর্যন্ত কত টাকা পাই, এই কলামটা হচ্ছে 5 তারিখের পরে আমি তার কাছ থেকে কত টাকা পাই। সো আপনি ডেট দিয়ে আপনি এটা ক্যালকুলেট করে এই লিস্টটা ধরে আপনি কালেকশন করে ফেলতে পারবেন। একটা বিজনেসে তো কালেকশন খুবই এসেনশিয়াল একটা টাস্ক। এই কাজটা এই রিপোর্টটা তৈরি করতে করতে যদি তার 2 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যায়, একটা স্টাফ যদি 10টায় এসে 1টা পর্যন্ত শুধু হিসাবই করে তাহলে কালেকশন করবে কখন? তো এই কাজটা অটোমেশন করাটা খুবই জরুরি ছিল, এই জন্য আমরা এটা করেছি। তারপরে হচ্ছে আপনার পেমেন্ট রিপোর্ট। একটা আপনি যাদের কাছ থেকে পারচেস করতেছেন, থার্ড পার্টি কোনো ভেন্ডরের কাছ থেকে যদি পারচেস করে থাকেন তাকেও তো ফ্লাইটের আগে টাকা দেওয়া লাগবে। তো সেক্ষেত্রেও আপনি এখানে ডেট দিয়ে দেখতে পারেন যারা যারা আপনার ভেন্ডর আছে তারা আপনার কাছ থেকে টোটাল কত পায়, 5 তারিখের আগে কত পায়, 5 তারিখের পরে কত পায়। এই রিপোর্টটাও এখানে ডেট দিয়ে আপনি দেখতে পাবেন। সো এটা এক্সপোর্ট করে জাস্ট তাদের পেমেন্ট ক্লিয়ার করে দিবেন। কালেকশন, পেমেন্ট, এটা তো ডেইলি টাস্ক। তো এই 2টা রিপোর্ট আপনার অপারেশনের ভালো এফিসিয়েন্সি এনে দিবে। এটা ছাড়া বিজনেস ওভারভিউ নামে একটা রিপোর্ট আছে যেখানে আপনি রিয়েল টাইম দেখতে পারবেন আপনার এখন আজকে কতটা সেল হলো, কত টাকা আপনি কালেকশন করেছেন কোন কোন মেথডে, পেমেন্টও ঠিক একইভাবে, কতগুলো টিকিটের ফ্লাইট এখনও ফ্লাই করে নেই। তারপর রিসিভেবল এবং পেয়েবল রিপোর্ট আছে যেখানে টোটাল পাওনা এবং টোটাল দেনাটা দেখায়। এছাড়া আপনার যদি ইনভেন্টরি কেনা থাকে, কতগুলো সিট কেনা আছে, কোন সেক্টরে আছে, এগুলো এখানে আছে। এখান থেকে যদি বিওলে যান তাহলে এখানে বিস্তারিত দেখতে পারবেন। এখানে পিএনআর অনুযায়ী রিপোর্ট দেখতে পারবেন কত টাকা পারচেস, আবার এখানে ডেট অনুযায়ী ফিল্টার করতে পারবেন, আবার এয়ারলাইন্স অনুযায়ী দেখতে পারবেন। সো এই রিপোর্টটাও ভালো কাজের। আপনার রিয়েল টাইম আপনার ব্যাঙ্কগুলোতে কত আছে আপনাকে বারবার মোবাইলেও চেক করতে হবে না, কিংবা কাউকে জিজ্ঞেস করতে হবে না যে কত টাকা আছে। এখানে যেটা দেখতেছেন আমাদের সিস্টেমটা এমনভাবে তৈরি করা, এখানে যেটা আছে আপনার ব্যাঙ্কেও সেটা থাকবে, এবং এখানে যদি কোনো ডিসিমিলারিটিস থাকে ব্যাংকের সাথে দ্যাট মিনস আপনার হিসাবে কোনো এন্ট্রি দেওয়া হয়নি। সো এটা ডেইলি রিকনসাইল করতে হয়। অফিসে বন্ধ করার আগে অ্যাকাউন্টসের দায়িত্ব হচ্ছে এগুলা সব কিছু ঠিক আছে কিনা দেখা। তারপর ক্যাশটাও ঠিক একই রকম রিয়েল টাইম যেটা আছে সেটা আপনাকে ক্যাশ কাউন্টারে জিজ্ঞেস করতে হবে না হিসাব করে দেখার জন্য যে কত ক্যাশ আছে। এখানে আপনি যেটা দেখতে পারবেন সেটাই ক্যাশ। এছাড়া ভেন্ডরদের লিস্ট আছে এখানে কত টাকা পাবে, এয়ারলাইন্স কেপিং কোন এয়ারলাইন্সে কত আছে, আর এটাতে কীরকম আর হোল্ডিং ক্যাপাসিটি আছে, মোবাইল ব্যাংকিং থাকলে এগুলোর রিপোর্টও এখানে আসে। তো এটা হচ্ছে আমাদের বেসিক ফিচারগুলো। অটোমেটিক্যাল আমরা যেসব অটোমেশন করেছি সেগুলা অনেক বেশি কমপ্লিকেটেড সফটওয়্যারের প্রয়োজন নেই। আমার যা দরকার সফটওয়্যারে তা থাকলেই হয়। আমি একটা ফর্মে যদি রিডান্ডেন্ট অনেকগুলো ফিল্ড থাকে তাহলে এটা দেখতেও আগলি দেখায়, প্লাস হচ্ছে আপনার কাজ করতে অসুবিধা হয়, ভুলও হয়। আমরা নেই কেন সফটওয়্যার? আমাদের কাজ কমার জন্য। যদি আপনি এমন একটা সফটওয়্যার নিয়েছেন যেটাতে আপনার কাজ বেড়ে গিয়েছে তাহলে তো ওই সফটওয়্যারের দরকার নেই আমার। সো এই বিষয়গুলো ফোকাস করে আমরা এই সফটওয়্যারটা তৈরি করেছি। আপনার যদি মনে হয় যে এই সফটওয়্যারটা আপনার বিজনেসের জন্য উপকার হবে, এই সফটওয়্যারটি নিলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এই ভিডিওতে নাম্বারটি দিয়ে রাখবো। যদি মনে হয় যে ইন পার্সন আপনাদের বসে মিটিং করা প্রয়োজন আপনার অনবোর্ডিংয়ের ক্ষেত্রে বা প্রাইসিংয়ের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমি আপনার সাথে একটা মিটিং সেট করে নেব। সো এইটুকুই। অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখেছেন এর জন্য ধন্যবাদ। এছাড়া যদি কোনো ব্যাপারে আপনাকে আমি অ্যাসিস্ট করতে পারি যে কোনো বিষয়ে আমাকে অবশ্যই জানাবেন।